পঞ্চম দফায় ফের বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। 4টি আসনে প্রার্থীর নাম ঘোষণা, 3টি আসনে প্রার্থী বদল। বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা পূর্বে প্রার্থী বদল। মধ্যমগ্রাম থেকে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রেশমি, কি জানা যাচ্ছে? একদম দেখো, বিজেপির যে পঞ্চম দফার প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে এবং মধ্যমগ্রাম থেকে বিজেপি প্রার্থী করেছে রাজু ব্যানার্জিকে প্রার্থী করেছে বিজেপি। মূলত রাজু ব্যানার্জির আগে পানিহাটিতেও টিকিট পাওয়ার কথা থাকলেও যেহেতু সেখানে কাদম্বিনীর মাঝে বিজেপি প্রার্থী করেছে, তার জন্য মধ্যমগ্রাম থেকে রাজু ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে। অর্থাৎ রাজু ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। মধ্যমগ্রাম থেকে কৃষ্ণনগর উত্তর তারকনাথ চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছে। কল্যাণীতে অনুপম বিশ্বাস, উলবেড়িয়া পূর্বতে রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে এবং দমদম উত্তরের প্রার্থী করা হয়েছে সৌরভ শিকদারকে। পাশাপাশি এখনো একটি প্রার্থী তালিকা বাকি রয়েছে, একটি আসনের প্রার্থী তালিকা দেওয়া বাকি রয়েছে বিজেপি এবং 3টি আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। কৌশিক সিদ্ধার্থকে প্রার্থী করা হয়েছে। বিষ্ণুপুরে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। অভিজিৎ সরকারকে প্রার্থী করা হয়েছে। বেহালা পূর্ব, সেখানেও প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শঙ্কর শিকদারকে সেখানে প্রার্থী করা হয়েছে। এখনো বিজেপির একটি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে। সেই প্রার্থী এই আজকে রবিবার, আগামীকাল কিংবা আগামী পরশুর মধ্যে সেই প্রার্থীর নাম ঘোষণা হয় বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে গতকাল বিজেপির যে পঞ্চম দফার প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে এবং বিজেপির তরফ থেকে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশের সময় বলা হয়েছিল যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করবে। সেক্ষেত্রে যারা বিশিষ্ট সমাজের ব্যক্তিত্বরা রয়েছে, সমাজসেবী রয়েছে, শিক্ষক রয়েছে, ডাক্তার রয়েছে বা সমাজের যে কোনো ক্ষেত্রে যারা ব্যক্তিত্বরা রয়েছেন, তারা এই প্রার্থী তালিকায় জায়গা পাবেন এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দিয়েছে বিজেপি, যাতে কোনো রকম তার সঙ্গে কোনো রকম দুর্নীতি কিছু জড়িত না থাকে, প্রার্থী যাতে একেবারে স্বচ্ছ হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে রেখেছে বিজেপি। তার জন্য প্রার্থী তালিকা বিজেপি দফায় দফায় একেবারে প্রকাশ করেছে, যাতে কোনো প্রার্থীর মধ্যে কোনো বিতর্ক না থাকে, প্রার্থীকে কেন্দ্র করে বিতর্ক কোনো তৈরি না হয়, তার জন্য একেবারে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। রেশমি, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে কথা বলছিলাম। রেশমি দাস ছিলেন টেলিফোনে।